নিরাপত্তা চাইবেন, আর যারা দাদাবাদ বদমাশি করে, খুন খারাপি করে, মদ্যপান খায়, গাঁজা খেয়ে পড়ে তাদেরকে নির্বাচন করবে, তাহলে আপনার কোন নিরাপত্তা নিশ্চিত হবে? কেমনি হবে বলেন? আপনি বলছেন কি ভাই আমার বাপদা আমরা জীবন বিএনপি করে আছি, ভাই আমি বিএনপি ছাড়া ভোট দেবো। আপনি বলছেন ভাই আমার তো দুর্নীতি জামাত ইসলাম করে, আমি জামাত ছাড়া ভোট দেবো। আপনি বলছেন ভাই আমি সারা জীবন আওয়ামী লীগ করে আছি, বংশধারা করেছি, আমি আওয়ামী লীগ ছাড়া ভোট দেবো। এই যদি হয় এই আমাদের শিক্ষিত সমাজের মন মানসিকতা, তাহলে এদের মধ্যে দুর্নীতি, খুন খারাপি, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা যারা বিপন্ন করে তাদেরকে কোনোদিন মুক্তি পাবে। কে কোন দল করতো, কে কোন দল করেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন কোন দল কি করতেছে, কি করতে চায় সেটা বড় ফ্যাক্টর না, কি করতেছে আপনাদের দেখতে হবে। আপনাদের যেমন অন্তর্চক্ষু আছে, আপনাদের বহির্চক্ষু আছে। আমরা যেটা সাধারণ মানুষ অনুভব করতে পারি না, আপনার শিক্ষক সমাজ আপনাদের দ্বারা এই সমাজের শত শত মানুষ প্রভাবিত। আমার প্রিন্সিপাল স্যার এক জায়গায় তারা যদি বলেন যে না রে ভাই অমুক প্রকার ভালো, আমি তাকে চিনি বা তার সম্পর্কে কোনো দুর্নাম নেই, এটা কোনো লোক আমাদের করবে। প্রিন্সিপাল সাহেবের এই গ্রুপের একটা কথা, আজকে আমি তার 100 জন লোকের কথা থেকে ওনার কথার পছন্দটা অনেক বেশি। আপনি একজন শিক্ষক মানুষ, আমার এই দাদা যদি ওনার এলাকায় যদি বলে যে দেখো আপনাদের মধ্যে দেখে আসতেছি, আমরা এমন একটা মানুষ চাই যে মানুষটা আমাদের এইগুলো বা তার প্রকৃতি কোনো কালিমা নেই, তার ক্যারেক্টারে বা তার ইমেজে কোনো ঘাটতি নেই, তার সেটা একটা ক্লিন ইমেজের মানুষ, এই মানুষটাকে আপনারা চান। ওনার কথা যে ওই সবই সাধারণ। অতএব আমি আপনাদের কাছে এই আবেদনটুকু রাখতে চাই, আপনাদের বিবেক আছে, আপনাদের চিন্তা আছে, আপনাদের শিক্ষা আছে, এই বিবেক চিন্তা শিক্ষাকে কাজে লাগিয়ে যদি আপনারা ওই ধর্ষক, খুনি, চাঁদাবাজ, লুটতরাজকারী, বাড়িঘর দখলকারী, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারী, ধর্মের অধিকার নস্যাৎকারী নির্বাচন সময় তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাদেরকে ওই পরিণতি ভোগ করতে থেকে মুক্তি পাবেন। তাই আসুন আমরা আজকে স্বাধীনতার 54 বছর পরে, সেজন্য আমাদের দেশে আর কোনো ধর্মীয় সংঘাত না, আমাদের স্বাধীনতার 54 বছর পরে সেজন্য কোনো চাঁদাবাদ আমাদের কাছে দাবি দেওয়া পারে, স্বাধীনতার 54 বছর পরে সেজন্য আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠিত করতে না পারে, স্বাধীনতার 54 বছর পরে এসে আমরা সেই সিদ্ধান্ত যেন আমার রাষ্ট্রের অর্থবিত্ত পাচার করে অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচার করতে না পারে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশটা আগামী দিনে এগিয়ে যাবে, তো বেশি দিন লাগবে না এই দেশের উন্নয়ন হবে। কারণ এদেশের সাধারণ মানুষ কাজ করে যায়, এদেশের সাধারণ মানুষ কাজ করতে চায়, এদেশের মানুষ কাজ পায় না, বেকার থাকে।